আরে কি হয়েছে, ডাব্লিউবিপি এক্সাম, ও তো উড়িয়ে দিব উড়িয়ে। না কোনো পেড কোর্স, না কোনো কোচিং সেন্টার, অনলি সেলফ স্টাডি। তো কেপি প্রিলিতে আমার মার্কস ছিল 74.75। একবার কষ্ট করব, জান মন প্রাণ দিয়ে করব। আমি কিভাবে ডাব্লিউবিপি ক্র্যাক করলাম? দিনে 12 থেকে 14 ঘন্টা নয়, মাত্র 5 থেকে 6 ঘন্টা পড়েই হবে ডাব্লিউবিপি ক্লিয়ার। কিভাবে পড়লে ফার্স্ট চান্সেই ডাব্লিউবিপি ক্লিয়ার করবে, সে নিয়ে আজকের গল্প। তো চলো শুরু করা যাক প্রথম থেকে। হে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড। ডাব্লিউবিপি এখন যা দিনকাল চলে আসছে, এটা থেকে বেস্ট অপশান আমার তো মনে হয় না আছে। অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন স্লো প্রসেসিং, তো ডাব্লিউবিপির ক্ষেত্রেও সেটা স্লো প্রসেসিং ছিল, যেটা এবার একদম হাই স্পিড নিয়েছে। 6 মাসের মধ্যে দেখতে পেলে আগেরগুলো কমপ্লিট হয়ে গেল এবং পরবর্তীতে ঠিক সেটাই হবে। আর তারপরে সবথেকে ভালো খবর যে একটা এক্সাম, মাঠ, দেন ইন্টারভিউ, ব্যাস কমপ্লিট। আমি কোনো কোচিং সেন্টার বা কোনো পেড কোর্স কোনো কিছু নেইনি, শুধুমাত্র নিজে প্রিপারেশন করেছি। আর হ্যাঁ, ইউটিউবে কিছু হেল্প নিয়েছিলাম। তো এখানে সবথেকে বেশি পরিমাণ রয়েছে ম্যাথ, সুবীর দাস। সুবীর দাসের থেকে বেস্ট অপশান আমার মনে হয় না আর কিছু আছে। এটা হচ্ছে নিউ ভার্সন। আগের যেটা ছিল, তো এটাতে আপডেট করে প্রচুর কিছু নিউ করেছে। তো এখানে আমি বলি, মেনলি ফোকাস করো পাটিগণিত, অনুপাত সমানুপাত, অংশীদারি, গড়, সময় কার্য, নল চৌবচ্চা, সময় দূরত্ব, ট্রেন, শতকরা, লাভ ক্ষতি, চক্রবৃদ্ধি সুদ, মিশ্রণ, এগুলো থেকে হিউজ পরিমাণ ম্যাথ আসে। আর বীজগণিতের কথা যদি বলি, বীজগণিতে যেটা আছে যে পিতা পুত্রের যে অঙ্ক আমরা বলি, সেটা লসাগু গসাগু কিছু, আর কিছু হচ্ছে বর্গমূল ঘনমূল, ব্যাস কমপ্লিট। আর পরিমিতির ক্ষেত্রে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, ত্রিভুজ, চতুর্ভুজ, মানে এগুলোর কি বলতো, প্রথম থেকে 1 থেকে 30টা করলে এনাফ। আর বাকি মেনলি হচ্ছে পরিমিতি মানেই সূত্রগুলো যদি তুমি মনে রাখতে পারো, ম্যাথ এমনি নামিয়ে দিতে পারবে। আর আমাদের ডাব্লিউবিপিতে খুব ইজি কোয়েশ্চেন থাকে, শুধুমাত্র সেখানে কোয়ালিটি টেস্ট একটাই, যে তুমি কতটা স্পিডে ম্যাথটাকে নামাতে পারছো। যদি সুবীর দাসের কথা বলি, খুব সুন্দরভাবে ডিটেলসে বোঝানো দেওয়া আছে, সেটা যদি পড়ো এনাফ, আর কোনো দিকে তাকাতে হবে না। রিজনিংটাও সুবীর দাসের করবে। আর অ্যাকচুয়ালি আমার ভাইকে আমি দিয়ে চলে এসেছি, ও পড়ছে। আর রিজনিং আমার তেমন একটা দরকার হয় না, সেই জন্য বইটা আমার কাছে নেই। তবে সুবীর দাসের ওটা রিজনিং যেটা আমি পড়েছিলাম, সেটাও সুবীর দাসেরই ছিল। তারপরে আসি জিকেতে। জিকে যদি আমি বলি, আমি পড়েছিলাম ক্র্যাক ডাব্লিউবিসিএস, এটা লীলা রয়ের। এটা আমি কেটে কেটে পার্ট করে নিয়েছি, কারণ অনেক মোটা বই আমার পড়তে ভালো লাগে না। তো এটার আরও 2টো পার্ট আছে, আমি শুধু এটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো এখান থেকে মেনলি কী পড়বে, কারণ এটা এতটা বড়, প্রথমবারে প্রবলেম হবে পড়তে। তো সেই জন্য কিছু পার্ট করে নাও, যেমন কোন চ্যাপ্টার থেকে কোন জায়গা থেকে বেশি কোয়েশ্চেন আসে। সব থেকে বেশি কোয়েশ্চেন আসে হিস্ট্রি থেকে, আর তারপর জিওগ্রাফি। পলিটি ওই কিছু আর্টিকেল পড়লেই হয়ে যায়। আর যদি ইকোনমিকের কথা বলি, ইকোনমির ওটাও খুবই কম পরিমাণ 2-1টা কোয়েশ্চেন আসে। আর হচ্ছে যে সায়েন্সের ক্ষেত্রে ওই 2-1টা করে আসে। আর বাকিগুলো মোটামুটি পড়লে হয়ে যাবে। তারপর ইংলিশ তো আমরা যখন দিয়েছিলাম তখন 25 মার্কস ছিল, যেটা একটা হিউজ নাম্বার। তো এখন সেটা অনেক ভালো করেছে। এটা ডিপি ভট্টাচার্যের, এর থেকে ইজি আর কোনো বই আমার মনে হয় না আছে, খুব সুন্দরভাবে বোঝার মতো। এবার এটাও যদি বলি, অনেক মোটা, মানে অনেক পেজ, তো সেই ক্ষেত্রে এতটা পড়তে হবে না। কিছু যেমন ওয়ান ওয়ার্ড, তারপর ভয়েস ন্যারেশন, সেন্টেন্স স্প্লিট, সিম্পল সেন্টেন্স। তোমরা ফার্স্টে পুরো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো দেখবে। যদি 16 থেকে শুরু করো, 16 থেকে আমাদের এখন পর্যন্ত হয়তো 6 থেকে 7টা সেট পাবে, 6 থেকে 7টা এক্সাম হয়েছে। আমি যখন প্রিলি এক্সাম দিয়েছিলাম, তো আমার 50 মতন মার্কস ছিল, মানে 100-এর মধ্যে 50 মার্কস ছিল। তবে আমি যখন জয়েন করলাম, ঠিক তার কয়েকদিন আগেই ছিল কেপি প্রিলি, যেটা রিসেন্ট জয়েনিং হলো। তো কেপি প্রিলিতে আমার মার্কস ছিল 74.75। তখন আমার পড়াশোনা মোটামুটি বাড়িতে থাকতাম, পড়াশোনা ছাড়া তো কোনো কাজ ছিল না, তো সেটা বেশ ভালো একটা মার্কস ছিল। তো মেনলি এটাই তোমার পড়ার ওপর ডিপেন্ড করবে যে তুমি কতটা মার্কস আসছে। এবার বলি পড়ার কথাই। 12 ঘন্টা, 14 ঘন্টা, 15 ঘন্টা রাত্রি জেগে এত বেশি পড়ার প্রয়োজন হয় না। কিন্তু যেটা পড়বে অবশ্যই কন্টিনিউ থাকতে হবে সেটা। ডেলি যদি তুমি 5 থেকে 6 ঘন্টা পড়ো, এনাফ, আমি বলবো এনাফ। আর যদি কোচিংয়ের কথা বলি, আমি নিজে কোচিং নেইনি, তবে কোচিংয়ের নেওয়া এখন যদি বলি খুব ভালো, কারণ কোচিং কী করে, কন্টিনিউটিটাকে তোমার বজায় রাখে। আর আমরা যখন একা একা পড়ি, তখন কি হয়, আমাদের কখন ঘুমাচ্ছি, কখন জেগে থাকছি, অনেক কিছু প্রবলেম হয়। তবে যদি জেদ থাকে,
সেটা কোনো ম্যাটার করে না। আমি যখন পড়তাম একাই পড়তাম, রানিং থেকে শুরু করে সমস্ত কিছু একাই করেছি এবং আমার তেমন কোনো প্রবলেম কখনোই মনে হয়নি। তো তোমাদের উপর ডিপেন্ড করছে, যদি মনে হয় কাছে কোচিং করতে পারো এনাফ, নইলে অনলাইন তো প্রচুর কিছু আছে সেটাও করতে পারো। আর অনলাইন না নিলেও ইউটিউবে হাজার হাজার তোমরা দেখতে পাবে। এখন WBP যদি সবথেকে বড় চ্যানেল বলি তাহলে দা ওয়েব সলিউশন, এবার সেটা পড়লেও এনাফ, অনেক সুন্দর জিকে করায়, অনেক সুন্দর সমস্ত কিছু করায়, ওখান থেকে আমি নিজেও পড়েছিলাম। আর জিকের আরেকটা পার্ট যেমন আছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স কী বলো তো, ওই যে লাস্ট মুহূর্তে তুমি এক গাদা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, ওটা আমার মনে হয় না মনে থাকে। সো কারেন্ট অ্যাফেয়ার্স ডেলি দেখতে হবে। তোমরা ইউটিউবে পেয়ে যাবে বা কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি অ্যাড থাকো পেয়ে যাবে, 10টা থেকে 15টা করাই ডেলি। তো সেটা যদি তুমি দেখতে থাকো আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। এবার যদি বলি পড়ার কথা, কোন সাবজেক্ট কতক্ষণ পড়বে? ম্যাথ মেন পয়েন্ট, অবশ্যই দিনে 2 ঘন্টা, রিজনিং 1 ঘন্টা, জিকে 2 ঘন্টা অ্যান্ড ইংলিশ 1 ঘন্টা, তাহলে টোটাল হলো 6 ঘন্টা এনাফ। এইটা একটা কি যে অনেকে আছে যারা হয়তো এক্সামের সময় অনেক অনেক বেশি পড়ে, 12 ঘন্টা 13 ঘন্টা করে পড়ে। আমারও কিছু কিছু সময় ছিল যেটা আমি পড়েছিলাম, তো সেটা ভালো। তবে যদি তোমরা ডেলি 6 ঘন্টাকে মেনটেন করে রাখতে পারো তাহলে আর কোনো কিছুর প্রয়োজন হবে না। এবার তোমরা সবাই জানো একটাই মাত্র এক্সাম, সো এবার কাট অফ সেই লেভেলের যাবে। রিসেন্ট যেটা কেপি গেল দেখেছো 71 কাট অফ গেছিলো, তো সেটা একটা হিউজ পরিমাণ কাট অফ। আমাদের সময় 58 গেছিলো আর মেয়েদের 56 গেছিলো, তো সেটা বুঝতেই পারছো। এবার যেহেতু একটা এক্সাম আর প্রিপারেশনের লেভেল তো এখন সবাই সত্যি কথা প্রচুর ভালো প্রিপারেশন করছে। এই 4 বছর 5 বছর পড়ছি এই মাথা ব্যথার থেকে একটা বছর ধৈর্য ধরে ডিসিপ্লিনের সঙ্গে পড়ো, 100-এ 100 চাকরি তোমার কেউ আটকাতে পারবে না। বাকি সব কিছু সাইডে রেখে দাও, সব কিছু এখন না কোনো ফ্রেন্ডস, না কোনো অনুষ্ঠান, না কোনো কোথাও ঘুরতে যাওয়া। একটা বছর কষ্ট করো, ফল পেয়ে যাবে, তারপর ঘুরবে। আর পুলিশের ক্ষেত্রে কি বলবো, আলাদাভাবে ঘোরার প্রয়োজন হবে না। আমার জয়েনিং করা 2 মাস মতন হচ্ছে, 2 মাসে আমার তো প্রায় ওয়েস্ট বেঙ্গল ঘোরা হয়ে গেল বললেই চলে। সরকারের টাকায় ঘুরবে, সরকারের টাকায় মস্তি করবে। কথাই বলবো যে ভালো মতন পড়ো, ভালো মতন, যেন পরবর্তীতে আফসোস না করতে হয় যে ইস একটু যদি কষ্ট করতাম তাহলে হয়তো হয়ে যেত। তাই বলবো সবসময় পজিটিভ থাকো। ডিপ্রেশন, নেগেটিভ ভাবনা চিন্তা মানুষের আসবেই, এটা নর্মাল ব্যাপার। যখন নেগেটিভ ভাবনা চিন্তা আসবে তুমি ভেবে নেবে যে তুমি পড়াশোনা করছো। যারা পড়াশোনা করবে না তাদের মধ্যে কিন্তু একটা আলাদা লেভেলের কনফিডেন্স থাকে, আরে কি হয়েছে, WBP এক্সাম ও তো উড়িয়ে দিব, উড়িয়ে এমনি হয়ে যাবে। বাট যে পড়াশোনা করবে ঠিক মতো তার মধ্যে ডিপ্রেশন আসবে যে অ্যাকচুয়ালি আমি পারবো তো, এত পড়ছি, পড়া শেষ হচ্ছে না। এবার যারা পড়বে না তাদের কাছে তো কিছু নেই, মানে তাদের সব কিছু শেষ। সেই জন্য টেনশন, সব কিছু ঠিক আছে, সব কিছু টেনশন হচ্ছে, একটু সময় নাও, একটু গ্যাপ নাও, 1 ঘন্টা 2 ঘন্টা রেস্ট করো, আবার পড়তে বসো। কেপি কনস্টেবলের তো কারোর সাথে দেখা হয়নি, বাট লেডি কনস্টেবলের আমাদের বীরভূমে অনেকের জয়েনিং ছিল, তো এখানে অনেক মেয়ের সঙ্গে দেখা হলো, তাদের সঙ্গে প্রায় কথা বললাম। গত 27 তারিখে তাদের কসবাতে ট্রেনিং স্টার্ট হলো। তো আমি যখন জয়েনিং করছিলাম, জয়েনিংয়ের হয়তো 2 মান্থ আগে ওটা ফর্ম ফিল হয়েছিল, মাত্র 6 মাসের মধ্যে ওরা ট্রেনিং সেন্টারে চলে গেল। একটা বছর কষ্ট করো ব্যাস, তারপরে ওলাল্লা। এই রিসেন্ট কিছুদিন হলো আমি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঘুরে আসলাম। আমার মনে হয় না অন্য জব পেলে আমি সেখানে যেতে পারতাম বা ইচ্ছা করে কোথাও যেতাম। অনেক কিছু নতুন নতুন এক্সপিরিয়েন্স, বেশ ভালো লাগছে। তবে একটু চাপে আছি, কারণ এবার এসআইটা পেতেই হবে, এসআই লেভেলের কিছু কয়েকটা আছে সামনে এক্সাম, চেষ্টা করছি প্রিপারেশন করার। তবে ডিউটির চাপে একটু প্রিপারেশন কম হচ্ছে, কোনো ব্যাপার না, ট্রাই করছি। তারপরে যেটা হবে সেটা তো ওপরে, আমার ওই নিয়ে কোনো চাপ নেই, যেটা হবে সেটা ভালো হবে। তো সেই জন্যই সবসময় পজিটিভ থাকো, যেটা হবে তোমার জন্য ভালো হবে, এটা মাথায় রাখবে। কথায় আছে না, তোমার কোনো কিছু খারাপ হচ্ছে ওপরওয়ালা তোমার জন্য একটা বেটার অপশান রেখেছে, শুধু সেটা মাথায় রাখো। প্রিপারেশনের একদম লেট করো না, এরকম ভেবো না যে কবে এক্সাম হবে বা কী হবে। যেহেতু সামনে ভোট, 2-3 মাসের মধ্যে আশা করছি হবে না, বাট ভোট শেষ হলেই এক্সাম হওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে। আমি যদি কোনো আপডেট পাই অবশ্যই জানিয়ে দেবো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আরও কিছু জানতে হলে কমেন্ট করবে, যদি আবার দেখতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর তোমার মতো আরও অনেকজনকে হেল্প করার জন্য ভিডিওটি অবশ্যই শেয়ার করবে। চলো ভালো থেকো, ভালো মতন প্রিপারেশন করতে থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম।